নমস্কার। জানা যাচ্ছে বুধবার থেকে কলকাতার তাপমাত্রা কিছুটা নিচে নেমে যাবে, মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও একটু কমতে পারে, সেখানে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসবে এবং 24 ঘন্টায় এই তাপমাত্রা বেশ ওঠানামা করতে পারে। এদিকে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের উদ্ভব হয়েছে। এই জোড়া নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হতে থাকবে এবং 24 ঘন্টায় এর শক্তি বৃদ্ধি পেতে থাকবে। ক্রমশ এটি মালাক্কা প্রণালীতে গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে এটি দক্ষিণ আন্দামানে গিয়ে ক্রমশ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। মৎস্যজীবীদের তাই সমুদ্র সংলগ্ন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। আমরা দেখেছি এর আগেকার বছরগুলোতে, বিশেষ করে আজ থেকে 10, 15, 20 বছর আগে, এই নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বর মাসের প্রথম দিকে এরকম ঝঞ্ঝাট খুব কম লক্ষ্য করা যেত। এখন দিন যত যাচ্ছে আবহাওয়া তত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত আবহাওয়ার জন্যই আমাদের পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি হতে চলেছে। অবশ্য এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী মূলত আমরা মানবজাতি। তো মানবজাতি কী করছি আমরা? পৃথিবীতে যেই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার আমরা সেগুলো মনে না রেখে অত্যাধিক পরিমাণে গাছ কেটে ফেলছি। গাছ কেটে ফেলে সেখানে নতুন বৃক্ষরোপণ করছি না। তাছাড়া অত্যাধিক পরিমাণে কলকারখানার স্থাপন হচ্ছে। এই কলকারখানার বিষাক্ত ধোঁয়া পরিবেশকে দূষিত করে তুলেছে। বাতাসে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এগুলো বেড়ে গিয়ে তাপমাত্রাকে ক্রমশ বিপর্যস্ত করে তুলেছে। আর দিন যত যাচ্ছে তাপমাত্রা তত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী থেকে এই ধরনের সমস্যা কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেয়ে মানবজাতিকে বিপদসংকুল করে তুলেছে। তাই আমাদের সকলের উচিত যে দিকে লক্ষ্য রাখা, যাতে আগামী দিনে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যেতে পারি আমরা। ধন্যবাদ।